আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা বিভিন্ন ঔষধ নিয়ে কথা বলবো। ঔষধ আসলে এক ধরনের রাসায়নিক পদার্থ, শরীরের প্রয়োজনে আমরা ব্যবহার করি। কিন্তু এই ওষুধ কি সত্যি শুধুই প্রয়োজনে ব্যবহার করি নাকি অপ্রয়োজনীয় ব্যবহার করি আমরা? আসলে আমরা এখন এতটা ফ্যাসিনেটেড যে মনে হয় আমরা অপ্রয়োজনে বেশি ব্যবহার করি। একটু সাবধানতা অবলম্বন করা উচিত। তাছাড়া এই ঔষধ দেবার সময় আমরা ডাক্তার সাহেবরা যেমন রোগীদেরকে বলে দেওয়া উচিত ওষুধ কিভাবে খেতে হবে, কয়বারে খেতে হবে, খাবারের আগে পরে, এটির পার্শ্ব প্রতিক্রিয়া, সেটি আসলে ডাক্তার সাহেবদের পক্ষে সম্ভব হয় না ব্যস্ততার কারণে বা বিভিন্ন কারণে। আবার এই কাজটি ফার্মাসিস্টও করে দেওয়া উচিত, কিন্তু ফার্মাসিস্টও করছে না। সো বেসিক্যালি দেখা যাচ্ছে যে ডাক্তারও বলছে না, ফার্মাসিস্টও বলছে না, রোগীকে খেতে বলা হচ্ছে, রোগী শুধু খেয়ে যাচ্ছে। এইটি আসলে একটি ভিশিয়াস সাইকেল, ডেঞ্জারাস একটি সাইকেল। আমি আজ থেকে এই পর্বগুলোতে চেষ্টা করব যতটুকু না জানলেই নয় ততটুকু ইনফরমেশন নিয়ে আসবো সামনে। শুধু আমি জানি এই ইনফরমেশনগুলো 100% ম্যাটেরিয়াল না, তারপরও চেষ্টা করলাম আপনাদের সামনে যতটুকু সম্ভব আনার। এরপরও যদি জানতে চান পরিপূর্ণ ইনফরমেশনের জন্য আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা ওষুধ নিয়ে কথা বলি। এখন শুধু ঔষধ নিয়ে কথা বলছিলাম, আজ আমরা কথা বলবো ক্লোপিডগ্রেল এই ওষুধটি নিয়ে। এটি বহুল পরিচিত, বহুল ব্যবহৃত একটি ঔষধ, সাধারণত হৃদরোগে ব্যবহার হয়। তো আসুন একটু না জানলেই নয় এই ওষুধটি সম্পর্কে। এটি কিভাবে কাজ করে? এটি কাজ করে অ্যান্টিপ্লেটলেট এজেন্ট, অর্থাৎ শরীরের ভেতরে অনুচক্রিকা এগুলো ঘুরছে ফিরছে। তো এইগুলো যেন হার্ট অ্যাটাকের যাদের হৃদরোগ প্রবণ তাদের ক্ষেত্রে এই এই অনুচক্রিকাগুলো যেন একসাথে স্টিক না হয়, একসাথে লেগে না যায়। আবার এটি যেন শরীরে আর্টারির মধ্যে গিয়ে লেগে ব্লক না করে, সেইখানে এটি বাধা দেয়, তখন এটি নর্মালি ফ্লো করতে পারে, একসাথে লাগাটাকে বন্ধ করে। আচ্ছা, যাই হোক, কোথায় কোথায় ব্যবহার হয় একটু না জানলেই নয়। যেমন ধরুন হার্ট অ্যাটাকে এটি প্রতিরোধ করার জন্য হার্ট অ্যাটাকে ব্যবহার হয়, স্ট্রোকের প্রতিরোধে ব্যবহার হয়। এখন হয়ে গিয়েছে, পরবর্তীতে যেন না হয় সেই জন্য এটি ব্যবহার হয়। সাধারণত রক্তনালী খোলা রাখতে অ্যাসপিরিনের সাথে ব্যবহার হয়। এটি বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন ধরুন ক্লোপিড, ক্লপিডল, ক্লোপিড প্লাস, প্ল্যাভিক্স, এই সমস্ত নামে বাজারে রয়েছে। এটি বিভিন্ন ডোজে রয়েছে, যেমন 75 মিলিগ্রাম এবং 300 মিলিগ্রাম। সাধারণত হার্ট বা হৃদরোগের সমস্যায় অ্যাঞ্জিওপ্লাস্টির পরে 1 বছর সাধারণত ব্যবহার হয়, কারো কারো ক্ষেত্রে 2 বছর। তবে এটি ডাক্তার থেকে জেনে নেবেন উনি কতদিন এটি ব্যবহার করতে বলবেন। এটি অনেক সময় আপনার স্ট্রোক বা ব্রেইনের রক্ত চলাচল বন্ধ প্রতিরোধক হিসেবেও এটি ব্যবহার করা হয়। এখন যে কোনো ওষুধই আপনি ব্যবহার করবেন, কিছু কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেটি না জানা থাকলেই নয়। যেমন এই ওষুধটি খেলে আপনার ঠান্ডা, কোল্ড, হাঁচি, কাশি, আপার রেসপিরেটরি ইনফেকশন, মনে হবে যে সর্দি জ্বর লেগেছে এরকম হতে পারে, বুকে ব্যথা হতে পারে, মাথা ব্যথা, জয়েন্ট বা হাড় জোড়ে ব্যথা, অনেক সময় বিষণ্ণতা দেখা যায়, অনেক সময় দেখা যায় যে রক্ত জমাট বাধা থেকে বাধা দেয়, কিন্তু এটি অপোজিট হতে পারে, যেমন ব্রুজ বা ব্লিডিং হতে পারে, অর্থাৎ চামড়ার নিচে দেখা যায় যে অতি রক্তক্ষরণ হচ্ছে, নাক দিয়ে রক্ত পড়ছে, এটি খুব কমন। রক্তের মধ্যে কিছু চেঞ্জ বা পরিবর্তন দেখা যায়, যেমন শ্বেতকণিকা সংখ্যা কমিয়ে ইনফেকশন প্রবণতা এটি বাড়িয়ে দিতে পারে। টিটিপি নামে একটি ডায়াগনোসিস রয়েছে, খুবই মারাত্মক, থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, অর্থাৎ অনুচক্রিকার সংখ্যা কমিয়ে দিবে এবং ব্রেনেরও ক্ষতি করবে। এটি খুবই মারাত্মক একটি পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধের। ডাক্তার থেকে জেনে নিন বিস্তারিত। লিভারের সমস্যা করতে পারে, অস্থিমজ্জা শুকিয়ে যেতে পারে, অ্যাপ্লাস্টিক বলি আমরা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, রক্তচাপ কমে যেতে পারে, লিভারে প্রদাহ, অনুচক্রিকার সংখ্যা কমে যাওয়া,
এগুলো হতে পারে। বিশেষ করে এইটির রোগ ব্লাডে বেশি ধরা পড়ে। সো টাইম টু টাইম রক্ত পরীক্ষা করা উচিত এই ওষুধটি খেলে। কিছু কিছু ওষুধের সাথে এটির সাইড এফেক্ট তো অবশ্যই রয়েছে, ইন্টারাকশন বলি, এটির লিস্টটি বেশ বড়, আপনি ডক্টর থেকে জেনে নেবেন এটি সম্পর্কে বিস্তারিত। এখন এই ওষুধটি খেলে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। যেমন এই ওষুধটি যদি আপনি আগে খেয়ে থাকেন, আপনার যদি কোনো রিয়াকশন হয়ে থাকে, হাইপার সেন্সিটিভিটি বা রিয়াকশন, ডাক্তারকে বলুন শুরুতেই। অ্যাকিউট ব্লিডিং অর্থাৎ অনেক রক্তক্ষরণ শুরু হবে, বন্ধ হবে না, এটিও আমরা দেখি। লিভারের সমস্যা, কিডনির সমস্যা, এই সমস্ত সমস্যায় সাবধানতা অবলম্বন করা উচিত। অনেকের ক্ষেত্রে এই ওষুধটি কাজ করে না, তো সেইটির ক্ষেত্রেও বি কেয়ারফুল। অর্থাৎ ওষুধটি দেওয়া হয়েছে আপনাকে হৃদরোগ প্রিভেনশনের জন্য, কিন্তু আপনার পরপর হৃদরোগে আপনি জড়িয়ে যাচ্ছেন, এই ওষুধটি বোধহয় কাজ করছে না। সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিলে ডাক্তার সাহেব বলে দিবে আর কি কি চয়েস রয়েছে। প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় এই ওষুধটি খাওয়া যাবে না, ডক্টরের পরামর্শ নিন এই ব্যাপারে, সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক একইভাবে মাতৃদুগ্ধ পান করানোর সময় এটি খাওয়া যাবে না, শিশুর ক্ষতি হতে পারে। শুধু আমি জানি এত অল্প সময়ে এই একটি ওষুধ সম্পর্কে বিস্তারিত এত কিছু বলা সম্ভব নয়। এরপরও যদি প্রশ্ন থাকে আপনার ডাক্তারের শরণাপন্ন হন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।